হচ্ছে ফাইনাল লুক। আমি কি বলেছি নাকি বাজার যাওয়ার জন্য? খাবো কি কাল সকালে? তুমি জানো কি খাবে। ব্যাস এই আমড়াগুলো এনেছি আমি 4-5 দিন হয়ে গেছে, কিন্তু এই ছাড়ানোর ভয় আর খাওয়া হয়নি। এমন দায়িত্ব নিয়ে ছাড়িয়ে দেওয়ার। আমি কিছু অফিসে নিয়ে যাবো আর সোমবার জন্য কটা রেখে দেবো। এইটা ভালো, এটা ধার আছে। হ্যাঁ এটা বেশ ভালো, যে সেটটা কিনেছে ছুরির সেটটা, ওটার মধ্যে এটা বেশ ভালো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 10টা 10-এর মতো, 10টা 15-র মতো। আর আমি ইন্টেন্স ওয়ার্কআউট করলাম আজকে, মানে সূর্য নমস্কার এই প্রথমবার আমি করলাম, 2বার মাত্র করেছি। বিশ্বাস করুন, মানে দরদর করে ঘামছি মনে হচ্ছে তখন। তারপরে বেলি ফ্যাট রিডিউসের জন্য যে ওয়ার্কআউটগুলো প্রতিদিনই করি সেগুলোই করেছি। যাই হোক, তো সূর্য নমস্কারটা করে আমি বেশ ভালো মানে স্যাটিসফাইড। তো আমি চেষ্টা করবো প্রতিদিনই ওয়ার্কআউটের মধ্যে রাখার। এখন দেখা যাক কি হয়। প্রচণ্ড হার্ড, তো ওটা একটু করতে একটু কষ্টই হয়। তার প্রাণায়ামও করলাম। তো যাই হোক, সকালবেলা ইচ্ছে চলে গেছে স্কুলে, আর তারপরে এডিটিং, তারপরে এক্সারসাইজ, এখন যাবো স্নানে। ওখানেই আমার ফ্রুটসটা একটুখানি কেটে নিলাম, আর কলেজে যে আমার অফিস কলিগরা রয়েছে তাদের জন্য একটু আমড়া নিয়ে নিলাম। আমড়াটা না 2-3 দিন আগেই শুভময় এনে রেখেছিল, তো ওটা কাটা হচ্ছে না। ভেবেছিলাম নিয়ে যাব কালকে আর মনে ছিল না। আজকে ফ্রিজ খুলেছি পরে হুট করে মনে পড়েছে আমড়াটা নিয়ে যাওয়ার কথা। তো সবাই মিলে আর কি খাবো। তো যাই হোক, চলুন ঝটপট করে স্নানে যাই। আর ভাল লাগছে না, গায়ে পুরো ঘাম প্যাচ প্যাচ করছে। ইচ্ছে চলে এসছে স্কুল থেকে। আজকে মঙ্গলবার, একটু পুজো দেবো, হনুমানজির পাঁচালিটা পড়বো, তারপরে যাব কলেজে। চলুন, পুজো দেওয়া আমার কমপ্লিট। আর খাবার নিয়ে বসেছি, এই যে খাবার, রুটি আর পনিরের তরকারি। আজকে যেহেতু মঙ্গলবার, ওই কারণে। চলুন বেরিয়ে যাচ্ছি, ভিজিটে যাওয়ার কথা আছে আজকে। সয়লি ওখান দিয়ে বেরিয়ে গেছে, আমিও যাব। চলুন, আমাদের এখান থেকে এখানে কাছাকাছি আছে ভিজিটটা, তো ওখানে যাবো। টাটা মা, বাই বাই। আচ্ছা, সকাল থেকে আমি বাড়িতেই আছি, সেরকমভাবে কোথাও বেরোয়নি, বা বেরোনো নেই সেরকম কোথাও। কালকে বেরোনোর আছে, আজকে আমি বাড়িতেই আছি মোটামুটি। তো ইচ্ছের খাওয়া দাওয়া হয়ে গেছে, ইচ্ছে চলে গেছে শুতে ওই ঘরে। আর আমি একটু বেরোচ্ছি, আমার দুপুরবেলা একটা নেমন্তন্ন আছে। নেমন্তন্ন মিনস আর কি, আমার এক দাদা, মানে পাড়ার এক দাদার মার বাৎসরিক কাজ আজকে, তো বলেছে যাওয়ার জন্যে, বারবার করে বলেছে যাওয়ার জন্য, তো ওই জন্য যেতে হবেই। পাড়া থেকে আমরা সবাই যাচ্ছি, দাদারা যাচ্ছে, পাড়ার অনেকেই যাচ্ছে, তো ওই জন্য আমি এখন বেরোচ্ছি। যাই ওখান থেকে একটু ঘুরে আসি। তারপর তো মোটামুটি বাড়িতেই আছি। আর কাল থেকে তো ইচ্ছে নতুন টিউশন স্টার্ট হয়েছে, তো আজকেও আছে টিউশন। ম্যাম বিকেলবেলা আসবেন ওকে পড়াতে। কালকে একটু ঝামেলা করছিল, আশা করি আজকে করবে না, কয়েকদিন গেলে একটু অ্যাডজাস্ট হয়ে যাবে। পুনাম কলেজ গেছে, ওকে তাড়াতাড়ি চলে আসতে বলেছি ম্যাম আসার আগে, তো ও আশা করি চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। এখন প্রায় 4:30 আমি বাড়ি ফিরে এসেছি, ওখান থেকে খেয়ে দিয়ে বাড়ি ফিরলাম। আর আজকে তো মঙ্গলবার, আমি তো জানেনই বজরংবলী পুজো করতে যাই। তো যেহেতু আজকে মানে নেমন্তন্ন ছিল, আর পাড়ার মধ্যে না গেলেও মানে না সবাই যাচ্ছে আর কি, যেতে তো হতোই। আর যেহেতু গেছি আর ওখানে আমিষ ছিল, আমিষও খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য আজকে আর পুজো দেওয়া তো মনে হয় হবে না, কারণ মঙ্গলবার আমিষ খেয়ে ফেলেছি, জেনে শুনে তো আমি যাবো না পুজো দিতে। তো আজকে হলো না, আমার নেক্সট মঙ্গলবার যাবো। আর কিছু করার ছিল না, পাড়ার মধ্যে না গেলেও খুব খারাপ ব্যাপার, সবসময় মুখ দেখাতে কী হয়, না গেলেও খুব খারাপ ব্যাপার হতো, তো ওই জন্য বাধ্য হয়ে গেছিলাম। তো যাই হোক, কিছু করার নেই। আর ইচ্ছে তো ঘুমাচ্ছি, ইচ্ছেকে একটু পরে তুলে দেবো ঘুম থেকে, কারণ আন্টি আসবে 5টার সময়, একটু পরে ঘুম থেকে তুলে করে রেডি করে দেবো, পুনঃ ততক্ষণে চলে আসবে। চলুন একটু রেস্ট নিই আধা ঘন্টা, তারপর ইচ্ছেকে তুলে রেডি করবো। ফিরছি বাড়িতে, আর শুভময় ফোন করেছিল, ইচ্ছে প্রচণ্ড কান্নাকাটি করছে। ওর ম্যাম এসছে, টিউশনের ম্যাম, নতুন ম্যাম আসছে, তো পড়তে চাইছে না বলে প্রচণ্ড কান্নাকাটি করছে। আমি তাই তাড়াহুড়ো করে বেরিয়েছি কলেজ থেকে, এখন যাচ্ছি বাড়িতে। এখন বাজে 8:45, আমি একটু বেরোচ্ছি, যাচ্ছি বাজারে, ঘরে একটু সবজিপাতি নেই, তো আজকে রাত্রিটা তো হয়ে যাবে, করা আছে, কালকে কি হবে এই এক সমস্যা। আর সকালবেলা হয়ে ওঠে না, ইচ্ছেকে স্কুলে দিয়ে আসার পরে ইচ্ছে করে না তখন যেতে। তো যাই, জামা কাপড় পরে নিয়েছি, এখনই যাই ট্রায়ালটা করে নিই। চলো, গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজছে 6:45, আর ইচ্ছের টিচার এক্ষুনি গেল গিয়ে। কেমন লাগলো মামা? এই যে
কেমন লাগলো পড়াশোনা করে? ভালো? মিমি ভালো? ঠিক আছে, বদমাইশ করছে। ভালো। আমি হাতে এই যে হাতটা স্কুল না, কালকে স্কুল আছে ম্যাম। পরে পুজোর সময় পড়িয়ে দেবো, দুর্গা পুজো হবে তখন পড়িয়ে দেবো সোনা। চা বসিয়ে দিয়েছি, মানে হয়েই গেছে, জাস্ট ডিপ করলে হয়ে যাবে। যা ঢাকা দিলে ভালো হয়, যেহেতু মঙ্গলবার উল্টোপাল্টা দেওয়া যাবে না শুভময়কে, তাই মুড়ি দিয়ে একটু বাদাম দিয়ে ভেজে দিলাম। এটা ওকে দিয়ে দিই, বাবা পড়ে না যায়। এ নাও নাও। আর এইদিকে ম্যাগি খাচ্ছে, গরম খেয়ে নাও। আর আমি একটু শসা দিয়ে শুধু মুড়ি নিয়েছি, একটু নুন দিয়েছি আর গ্রিন টি। আমার নিচে বসে খাচ্ছিস? এই যে বাজার যাওয়ার মনে একটু ইচ্ছে ছিল না, নিয়ে তো বাড়ি থেকে এক পা বেরোবে না, আমরা মুড়ি চেয়ে পাচ্ছি এখানে। আমি যাচ্ছি বাজারে 8টার সময়। 8টার সময় বাজার যেতে মানুষের ইচ্ছে করে। আমি কি বলেছি নাকি বাজার যাওয়ার জন্য? খাবো কি কাল সকালে? তুমি জানো কি খাবে? ব্যাস ওই জানি তো, সবাই তো আমার ঘরে দিয়ে দেবে। আমি কি জানি কি খাবে? আমাকেই যেতে হবে। তোমাদের তো আলু পছন্দ, আলু খাবে না, আলু আমার ভালো লাগে না তো, আই হেট আলু। আলু খেয়ে বড় হয়েছ। আমি ডায়েট করছি, তুমি যাও না? বাবা সাইনে 15 বার খাচ্ছি, 15 বার খেয়ে ডায়েট হচ্ছে। আদের সময় খিদে বেড়ে গেছে, আদের সময় যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছে। তারপরে তো বলছে খাবো না, এই বাইরের খাওয়া খাবো না। আমি মানে বাড়ির থেকে বাইরে যাচ্ছি, তারপরে এসে দেখি এই প্যাকেট, ওর প্যাকেট, সেই প্যাকেট। আমি বলছি কি এনে খেয়েছো? তখন বলছে এই বার্গার এনেছি, এই মোমো এনেছি, এই এনেছি। ওর হচ্ছে এটা ডায়েট হচ্ছে। টাটা। 8:30 মতো বাজে, এতক্ষণ টিভি দেখছিলাম। আর শুভময় গেছে একটু বাজারে, ও বলেছে আমাকে ওর সকালবেলা পনির খেতে ওর ইচ্ছা করছে না, তাই আমাকে বলেছে আমি এসে একটু মাটার পনির করবো। না, মাটার পনির না, ছোলে কিছু একটা করবে। আর তার জন্য ওটা ছোলা আলু এরকম কিছু একটা করবে, যেহেতু আজকে নিরামিষ। তার জন্য আমাকে বলেছে আলু ছুলে রাখতে, ছুলে ছোট ছোট করে পিস করে কিউব কিউব করে কেটে রাখতে। তো এখন ওটাই করব। তো চলুন ঝটপট করে ছুলে কিউব কিউব করে কেটে রাখি, ও এসে তাহলে রান্নাটা করতে পারবে। ওদিকে কি করছে দুষ্টুমি। যাই হোক, চলুন ঝট করে ফেলি। এ মামা, কি হবে? না, আর গেছে। ফ্রিজ বন্ধ কর। ধুয়ে রেখে দিয়েছি, আর এটা মটরটা ফ্রিজে ডিপে ছিল, তো এটা জলের মধ্যে চুবিয়ে রেখেছি। সময় অলরেডি চলে এসেছে, ও করে নেবে। অনেক দিন ধরে না স্প্রাউট করা হচ্ছিল না, তাই ছোলা আর ডালটা ডালটা ভিজিয়ে দিয়েছি, তরকার ডালটা স্প্রাউট করে খাবো। কি বলছিস? মনে হয় শরবত দেবী, আর মনে হয় শরবত দেবী। চুপ কর। মনে হয় শরবত দেবী। স্বর্গ না, স্বর্গ। বাড়িতে অনেক কিছু রান্না বান্না করা আছে, পনিরেরও তরকারি আছে, ঢোকার ডালনা আছে, কিন্তু আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। তো ভাবলাম একটু এই মটর পনির ভেবেছিলাম, পনির তো নেই, পনির আনাও হয়নি। একটু মটর আলু বানাই, আলু মটর বানাই। তো পুনাম সব রেডি করে রেখে দিচ্ছে, এখানে আলু কেটে রেখে দিচ্ছে, মটরশুঁটি রেডি করা শুধু এই বানাবো, মশলাটা রেডি করবো আর বানাবো। চলুন বানিয়ে ফেলি তাড়াতাড়ি। এখানে নিয়ে নিচ্ছি কড়ার মধ্যে দেবো তেল। গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার আলুগুলো
আলুগুলো ছেড়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশ, এটাকে একটা পেস্ট বানাবো। আলু ভাজা এখানে হয়ে গেছে, এবার মশলাগুলো আমি দিয়ে দিলাম উপর দিয়ে। শর্টকাট করছি, শর্টকাট না করলে আলুগুলো তুলে দিতাম, শুধু মশলাটা কষিয়ে আলুগুলো দিতাম। আমি শর্টকাট করছি, আমার 9টা বাজে আর ভালো লাগছে না, ওই আর কি মোটামুটি খাওয়ার মতো হলেই হলো। আমার জন্য লেমনটা বানিয়েছে, আমার জন্য আর ওর বাবার জন্য, তাই তো? কি করেছে? এটা পুরোটাই নিজে নিজে বানিয়েছে। একটুখানি মাজা ছিল, মাজা, রসনা, জল সব একটা গ্লাসের মধ্যে মিশিয়ে গুলে এর মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দিয়েছে। এই যে দুটো বানিয়েছে, আর খেতে বেশ ভালোই হয়েছে। এটার মধ্যে হালকা জিরে গুঁড়ো দেবো, অল্প একটু হলুদ, একটু লবণ আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা দিয়ে নিই ব্যাস। এই হচ্ছে ফাইনাল লুক। 9টা মতো বাজে ঘড়িতে, আর ইচ্ছের খাবার আর আমার খাবার নিয়ে বসে পড়েছি। এখানে ইচ্ছে অলরেডি পনির রেখে খাওয়াও স্টার্ট করে দিয়েছে নিজে নিজে, আমার জন্য ওয়েট করতে পারছে না। যাই হোক, চলুন ও খাক, তারপরে আমি খাবো।